আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. عشق महबूब खुदा जैसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना सलातनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह. जलवागर हो या इमामुल मुरसलीन, जलवागर हो रहमतुल लिल आलमीन. सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम. बलगल उला बिकमालिही कशफ الجمال حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত জাহানের মালিক, যে মহান আল্লাহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র আশ্ব কুষ্টি লৌহ কলম বেহেশত দোজখ যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন।
সেই পাক জাতের জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার পেয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তৎসহ নবী আলাইহিস সালাম মুকাররামিন ফেরেশতাবৃন্দ তামাম সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিগণ এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। আমাদের জীবনের যেটা মূল কাজ সেটা হলো এই যে সবসময় বিরতিহীনভাবে আমরা আল্লাহর ইবাদত করব। পবিত্র কোরআন শরীফে একেবারে সুস্পষ্ট বলছেন আল্লাহ এই কথা সূরা জারিয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে গেলে আল্লাহর মারিফত আল্লাহর পরিচয় অর্জন করা জরুরি। আল্লামা আলসী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন লিয়াবুদুন তখনই সব সম্ভব যাদের লিয়ারিফুন মারিফত যাদের যে জিনিস চিনে না সে সেটার কদর করতে পারে না। শিশু মনে করেন যখন বুঝ হয় না তার কাছে পাথরের টুকরা স্বর্ণের টুকরা তো একরকমই, স্বর্ণ তো চিনে না, এটার মূল্যায়ন বোঝে না, একরকমই তার কাছে। কিন্তু আম মুসলমান যারা সাধারণ বেশিরভাগ আল্লাহ পাকের মারিফত যাদের নসিব হয় নাই তাদের ইবাদত পরিপূর্ণ হয় না, অনেকেরই আল্লাহর দরবারে কবুলযোগ্য হয় না। আল্লাহ পাক রহমানুর রহিম গফুর রহিম, আল্লাহ পাকই ভালো জানেন তিনি কাকে ক্ষমা করবেন কাকে শাস্তি দিবেন। এগুলো কোরআন শরীফে বলা আছে ইয়া গফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণের ইমাম সাইয়্যিদুল মুরসালিন। তার শরীয়ত পরিপূর্ণ আকমাল, অন্য শরীয়তকে অপূর্ণ ছিল। বিষয়টা বোঝার ভুল, কারণ এই উম্মত সবার শেষে আসছে, কিন্তু সবার আগে বেহেশতে যাবে কোন উম্মত বলেন? আমরা জানি না সবাই না? আদম আলাইহিস সালামের উম্মত বেহেশতে আগে যাবে, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, তো তারা তো অনেক আগে আসছেন। আমাদের নবী সবার পরে আসছেন না। যদি কেউ গভীরভাবে চিন্তা করে যে আমরা আসলাম সবার পরে, আবার আখিরাতের ক্ষেত্রে বেহেশতে যাবে তারা সবার আগে। আর এই উম্মতই সর্বশ্রেষ্ঠ, যেটা আল্লাহ পাক যত উম্মত আছে, যত নবীর উম্মত আছে, যত ইমানদার, সবার চেয়ে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ নিজে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হইল সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বের করা হয়েছে। তা আমাদের মূল কাজটা কি? আমরা নিজেরা ভালো কাজ করব। এই যেই কোয়ালিটি, যেই সিফতের কথা আল্লাহ পাক বলছেন, এই কোয়ালিটি সিফতের সাথে যাদের আমল আখলাক ঈমান আকীদা মিলে, তারাই এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্যবান। তারা নিজেরাও ভালো কাজ করবে, অন্যদেরকে নেক কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নতের অনুসরণ করবে। আমরা এটার রহস্য অনেকে না বোঝার কারণে অনেকে ওই ভাগ করে শরীয়তের বিভিন্ন আমল আখলাক চালচলন বিধিবিধান পালনের ক্ষেত্রে, যেটা ফরজ না, এটা ফরজ না। তো নবীজির অনুসরণ করা ফরজ কিনা? সবাই দিচ্ছ, নবীজির অনুসরণ করা ফরজ কিনা? আচ্ছা, তো নবীজির অনুসরণ করা ফরজ, এটা কোরআন শরীফে বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবং নবীজির অনুসরণ যারা খাঁটি মহব্বতের সাথে বিশ্বাসের সাথে করবে, আল্লাহ পাক খুশি হয়ে তাদের অতীতের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন, পবিত্র কোরআন শরীফে বলা আছে। তাহলে আমরা তো ক্ষমা চাই, সব গুনাহগুলি মাফ চাই না আল্লাহর কাছে? তা আল্লাহ তো মাফ করবেন, শর্ত আছে। সূরা আলে ইমরানের মধ্যে সুস্পষ্ট বলছেন এই কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আপনি জানাই দেন, বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, মহব্বত চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তো নিশ্চয়ই আমরা সবাই ঈমানদার, আল্লাহর ভালোবাসা মহব্বত চাই না? যারা ঈমানদার তারা আল্লাহকে অত্যধিক ভালোবাসে, যারা খাঁটি ঈমানদার। এটা এই আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ওয়াল্লাযিনা আমানু আশিদ্দা হুব্বাল লিল্লাহ। যারা খাঁটি ঈমানদার তারা আল্লাহকে অত্যধিক ভালোবাসে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সংসার সব কিছু আল্লাহকে সবচেয়ে ভালোবাসে। এখন আল্লাহ পাকের এই ভালোবাসা খাঁটিভাবে, নিখুঁতভাবে, বিশুদ্ধভাবে কেউ যদি অর্জন করতে চায়, শর্ত হইল তাকে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কার অনুসরণ? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নতের অনুসরণ। এই অনুসরণটা দুই ধরনের, একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ, দুটোটাই শিখতে হবে। যারা পূর্ণ আসলে যাদের মন ভালো, নিয়ত ভালো, লেখাপড়া না জানো অসুবিধা নেই, কারণ লেখাপড়া জানলেই আল্লাহর ওলি হওয়া যাবে, আর যারা জানে না তারা হইতে পারবে না তা না। লেখাপড়া যারা জানে তারাই খাঁটা মুমিন হইতে পারবে, আর যারা লেখাপড়া, ওয়ালাইকুম আসসালাম, তারা কি আল্লাহর ওলি হইতে পারবে না কম লেখাপড়া জানলে? না, কোনো অসুবিধা আছে? আচ্ছা, এটা একটা খটকা মানুষের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সরাসরি ঈমান আনছিলেন তারা সাহাবায়ে কেরাম না? জি জি। নবীজির সাহাবায়ে কেরাম সবাই কি শিক্ষিত ছিলেন? জি না। লেখাপড়া জানতেন? জি না। তাহলে যারা লেখাপড়া জানতেন না তারা কি নবীর প্রিয় সাহাবী হইতে পারেন নাই? জি পারছে না? আচ্ছা, এরকম আমি দুই একটা মেসাল করি। যেমন বিশিষ্ট কয়জন সাহাবী লেখাপড়া জানতেন, খোলাফায়ে রাশিদিন যারা তারা জানতেন, আরও বেশ কয়জন জানতেন, আরও অনেকেই জানতেন না। না জানার মধ্যে নবীর একজন সবচেয়ে প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। ইনি অনারব ছিলেন, হাবশা দেশের মানুষ ছিলেন, দেখতেও খুব সুন্দর আসলেন না, কালো কুৎসিত, ঠোঁটগুলাও খুব ভার। ইনি মসজিদে নববীর আজান দিতেন, নবীকে এত ভালোবাসতেন আপনারা জানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর যেই, উনি তো কৃতদাস ছিলেন, ওনার যে মনিব ওনাকে এই কলমা ছাড়ার জন্য যেই নির্যাতন, শাস্তি, কষ্ট দিছে, উনি কি কলেমা ছাড়ছে? অথচ উনি তেমন শিক্ষিত না। তাহলে আল্লাহর কাছে, নবীর কাছে উনি কত প্রিয়? অনেক অনেক প্রিয়, নিকটে, অনেক প্রিয়। মানে যেখানে এই যে ওনার আজানের উচ্চারণে অস্পষ্টতা ছিল সামান্য একটু, আশহাদুর জায়গাত আসাদু, তাইলে এই একটু অস্পষ্টতার কারণে তাকে এই মুয়াজ্জিনের পদ থেকে সাময়িক স্থগিত করা হয়েছিল, যে ওনার